আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? তো আজকে আমাদের শাহী পেঁপে বাগানের আরো একটি আপডেট ভিডিও। তো আজকে বৃষ্টিটা একটু কম, সেজন্য আপনাদের মাঝে কয়েকটা ভিডিও শেয়ার করা যাক। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আমরা আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো মার্শাল্লাহ আমাদের পেঁপে হারভেস্টের উপযোগী হয়েছে। এখন বাজার দরটা একটু কম, সেজন্য আমরা 1-2 দিন একটু ওয়েট করব। দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টির কারণে অধিকাংশ ফসলাদির ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আমাদের যে পেঁপেগুলো ইনশাল্লাহ বৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয় না এখনো। বাকি দিন কেমনে যায় দেখা যাক। তো এখন যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে। তো অনেকগুলো আছে করা যাবে। এই যে এখানে নিচের যে পেঁপেগুলো রাজাশাহী, এগুলা এক একটা এক কেজির উপরে হয়ে যাবে। তো এগুলো হারভেস্ট করা যাবে। আর এই যে এদিকে দেখেন গুড়িতে একদম কিন্তু কাদা হয়ে গেছে। এখন এটা বৃষ্টি এভাবে দিলেও কিন্তু এখন ক্ষতি হবে। তো এটা আমরা একটু শুকনো হলে এখানে আমরা গুড়িতে দেখা যাচ্ছে পলিথিন দিয়ে দিব, পলিথিন, যাতে করে পানি প্রবেশ করতে না পারে। তো ওটা আপনাদের মাঝে শেয়ার করব আমরা কি ব্যবস্থা নিচ্ছি বা কি নিব। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করে আমরা এই কাজগুলো করি। আর এই যেটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু আমাদের যে শাহী পেঁপে দেখছেন মাশাআল্লাহ। এই গাছে আনুমানিক অনেকগুলো পেঁপে হবে, আপনারা লক্ষ্য করে দেখবেন। এই যে দেখেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু এগুলো আমাদের শাহী পেঁপে। তো আর এই গাছটা দেখেন, এটাও মাশাআল্লাহ শাহী পেঁপে, আমাদের সবগুলো শাহী পেঁপে। তো ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে। তো একটু ওয়েট করতেছি আমরা, দামটাও কম, ক্ষেত ভিজা, সেই জন্য তাড়াহুড়া করে আমরা এগুলো আর তুলতেছি না আর কি, বাগান থেকে বাগানে রেখে দিচ্ছি। আর যে এক জায়গায় দুইটা গাছ রাখার ফলে আমাদের যে ক্ষতিটা হয়েছে, যে দেখেন একটা কি বড় গাছ আর সাথে দুইটা গাছ, আর ওইখানে দেখেন পেঁপে, আর এদের অবস্থা দেখেন। তো কখনোই একসাথে দুইটা গাছ রাখা যাবে না, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এই যে দেখছেন মাশাআল্লাহ, এগুলোও রাজশাহী, একটার মধ্যে 3টা 4টা 5টা করে পেঁপে আছে। এই যে দেখছেন 3টা 4টা 5টা করে। তো কিছু পেঁপে আমরা হারভেস্ট করে ফেলবো। তো দামটার জন্য আমরা একটু ওয়েট করতেছি, যদি একটু দাম বাড়ে তখনই আমরা হারভেস্ট করে ফেলবো। তো দামটাও যেমন হোক, মানে ক্ষেতটা শুকনো হলে আর কি আমরা হারভেস্ট করব। কারণ এখন এই ভিজা ক্ষেতের মধ্যে আমরা পেঁপে হারভেস্ট করাটা আসলে উপযোগী হবে না। কারণ এটা দেখা যাচ্ছে ঘুরিতে পাড়া দিয়ে তারপর হারভেস্ট করতে হয়, মানে পেঁপেগুলা ভিতরে হাঁটাহাঁটি হয়। তো এটা আসলে পেঁপে ক্ষেতের জন্য উপযোগী না, সেই জন্য আর আমরা এটা করতেছি না। তো আর এটা হচ্ছে রাজাশাহী পেঁপে আমাদের মানিকগঞ্জের। যারা নতুন দর্শক তারা, তাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে আসলে এটি কী পেঁপে। এটা রাজাশাহী পেঁপে আমাদের মানিকগঞ্জের যেটাকে বলে। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই জানবেন, আমাদের একদম পুরাতন দর্শক তারা এই বীজ রোপণ করা থেকে শুরু করে আজকে পর্যন্ত A to Z ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে। কখন বীজ রোপণ করেছি, কখন কি করেছি, কখন সার দিচ্ছি, কি ওষুধ প্রয়োগ করতেছি বাগানের মধ্যে, তো সকল তথ্যই দেখা যাচ্ছে আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছি, এবং সবাই কিন্তু এটা দেখছেনও। আর যারা ভবিষ্যতে পেঁপে চাষ করবেন তারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমাদের এখানে সকল আপডেট ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। কখন কিভাবে কি করি না করি A to Z একটা ধারণা আপনাদের মাঝে আমরা এটা শেয়ার করি, বুঝছেন? তো এই যে মাশাআল্লাহ, এখানে এই পেঁপেগুলো অলরেডি 2 কেজি প্লাস হবে, বুঝুন। এই পেঁপেগুলো 2 কেজি প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ প্রত্যেক গাছই মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফলন আমরা দেখতে পাচ্ছি। রাজাশাহী পেঁপেগুলা দেখছেন মাশাআল্লাহ। তো এখন বৃষ্টিটা আজকে কম, ইনশাআল্লাহ ধীরে ধীরে যেটা কমে যায় তারপরে আমরা এটা হারভেস্ট করব। ক্ষেতটা একটু শুকনো হবে, আমাদের যাতায়াতের উপযোগী হবে, তখনই আমরা এটা হারভেস্ট করব ইনশাআল্লাহ। দেখছেন মাশাআল্লাহ, রাজশাহী সবজির জন্য বেস্ট। তা আর কেমনে এটাকে আমরা প্রমাণ করবো আসলে বুঝতেছি না। দেখেন মাশাআল্লাহ
এই গাছের মধ্যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কি পরিমাণ ফলন হয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই সকলে মাশাআল্লাহ বলে যাবেন। প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে। আর আমরা এটা একটু আগে পেঁপে চাষ করেছিলাম, যখন এটা 50 টাকা কেজি ছিল, তখন থেকে মাশাআল্লাহ আমরা এটা পেঁপেগুলো বিক্রি করছি। তো আমাদের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত বিক্রি হইতেছে। ভবিষ্যতেও ক্ষেত যদি ঠিক থাকে ইনশাল্লাহ এই বাগান আরও 1 বছর রাখা যাবে, টোটাল 2 বছর হবে আর কি। তো দেখা যাক আল্লাহ কি রাখছে আমাদের। তো এই যে দেখেন এই নিচের যে পেঁপেগুলো, এই পেঁপেগুলো আমরা হারভেস্ট করে দিতে হবে আর কি। 10 কেজির মতো পেঁপে হবে এই গাছে, যে আপনারা দেখেন। কারণ এগুলো যদি না করে দেই তাহলে কিন্তু উপরের পেঁপেগুলো বড় হতে একটু দেরি হবে। তো আমাদের যেহেতু এটা আমাদের শাহী পেঁপে, সেই জন্য এটাকে আমরা দেরি করার কোনো কারণ নেই। এই যে দেখেন মাশাআল্লাহ এই গাছের পেঁপেগুলো দেখেন, প্রত্যেকটি গাছেই কিন্তু প্রায় 8-10 কেজি করে পেঁপে আমাদের আছে। তো এই যে দেখছেন মাশাআল্লাহ, এগুলো আল্লাহর নিয়ামত, অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত আমাদের। দেখছেন মাশাআল্লাহ, এই যে দেখছেন মাশাআল্লাহ। অরিজিনাল যে রাজাশাহী পেঁপেটা, ওইটাই আমাদের এই মানিকগঞ্জের রাজাশাহী পেঁপে। সবজির জন্য এই রাজাশাহী পেঁপের বিকল্প নেই। আপনি টপ রেডি পেঁপে চাষ করবেন, আমাদের চ্যানেল একটু ঘুরে দেখবেন, একটা টপ রেডি পেঁপে নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখবেন। ওইটাও ফলন টপ রেডি হচ্ছে, পাকানোর জন্য সেরা। তবে এটাও কিন্তু পাকানো যায়, এক একটা পেঁপে প্রায় 4 থেকে 5 কেজি প্লাস হয়ে যায়। এখানে আমাদের যে বীজগুলা পেঁপে রোপণ করছিলাম অলরেডি 4 থেকে 5 কেজি প্লাস সবগুলা। তো আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা একটু ঘোরাঘুরি করলেই দেখতে পারবেন। আসলে মানিকগঞ্জে রাজাশাহী অরিজিনাল পেঁপে, আমাদের নিজস্ব যে বাগান ছিল, ওই বাগান থেকে আমরা বীজ তৈরি করেছিলাম পেঁপে থেকে, তারপর ওই বীজে আমরা এখানে রোপণ করেছিলাম। তো যারা অনেকে প্রশ্ন করেন আসলে এই লাইনটা কয় হাত বাই কয় হাত, তো এটা হচ্ছে আমরা 4 হাত বাই 5 হাত। কিন্তু আপনারা কি করবেন, একটু ফাঁকা দিবেন, 5 হাত বাই 5 হাত দিবেন, সেজন্য তাহলে কি হবে, এটা সুন্দর হবে। গাছগুলো একটু পাতলা থাকলে পেঁপের ফলনটা একটু বেশি হবে। তো আমরা একটু, যেহেতু এটা সেকেন্ড বার, তো আমাদের মাঝে যে একদম সঠিক হবে বিষয়টা এরকম না, আমাদেরও একটু ভুল ছিল, সেগুলো ইনশাল্লাহ আমরা শুধরে নেওয়ার চেষ্টা করতেছি। আর আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত এটা আপডেট করতেছি। তো ইনশাল্লাহ পেঁপেগুলা দিনটা ভালো হলে আমরা এগুলো হারভেস্ট করবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তো প্রত্যেকটা দিন যেহেতু আপনাদের মাঝে আপডেট শেয়ার করি, সেই জন্য আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি, যে কি অবস্থা চলতেছে, আমাদের বাগানটা কীরকম আছে, বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, অনেকের মনে প্রশ্ন ছিল, সেই জন্য। এই যে এটা দেখেন পেঁপেটা একদম মাটি থেকে ধরছে, এখান থেকে কিন্তু আমরা পেঁপে অলরেডি তুলে ফেলছি, তলে থেকে 3-4টা পেঁপে তোলার ফলেও কিন্তু এই গাছে দেখেন কি পরিমাণ পেঁপে। তো এটা আমাদের রেখে দিছি আসলে আসলে মানুষকে বিশ্বাস করানোর জন্য, যে এই শাহী পেঁপেকে আসলে নিচ থেকে ধরে নাকি উপর থেকে। আপনারা লক্ষ্য করেন মাটিটা কিন্তু এ পর্যন্ত, তারপর এখান থেকে আধা উপর থেকে এই পেঁপেটা তো যে বড় হবে এখানে চলে আসবে, এটা বড় হবে এখানে চলে আসবে। আর এখানে যে পেঁপেটা তোলা হয়েছে এটা অলরেডি এখানে ছিল। দেখা যাক, মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে, মাটি থেকে একদম গোড়া পর্যন্ত। তো প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ আমাদের পেঁপের ফলন লক্ষ্য করা যাচ্ছে। রাজাশাহী আমাদের মাটির জন্য উপযোগী পেঁপে, এটা আপনারাও চাষ করতে পারেন। আর এখন এই যে আমরা একটু ঘন হয়ে যাওয়ার ফলে এগুলো হয়েছে আর কি। আর এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে পাকায়া বিক্রি করলে কীরকম হয়, সেটা হচ্ছে এই যে মাশাআল্লাহ এটা অলরেডি 3 কেজি 3.5 কেজি প্লাস হয়ে যাবে পেঁপেটা। আর এই যে এটাও 3 কেজি প্লাস হয়ে যাবে, ওইদিকে একটা 4 কেজি প্লাস হবে ইনশাআল্লাহ, দেখাচ্ছে আপনাদের।
এই যে এই পেঁপেটা কিন্তু 4 কেজি প্লাস হয়ে যাবে আপনাদের। তো এগুলো আমরা বীজের জন্য রেখে দিচ্ছি, সেখান থেকে আমরা চারা তৈরি করব, আমরা রোপণ করব। চাইলে আপনাদের যে অনেকে ফোন দিচ্ছেন, এখনও আসলে ভাই চারা দেওয়া সম্ভব না, কারণ এগুলো হইলে তারপর আপনাদেরকে আমরা চারা দিতে পারবো। তো আমরা যেটা ভালো পেঁপে সেটাই আমরা রাখতেছি, এবং রাখার ফলে আপনাদের মধ্যে তো আর খারাপ জিনিস দেওয়া কোনোভাবেই যাবে না, যেগুলো ভালো সেগুলো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো এই তো একটা আমাদের বাগানের আপডেট ভিডিও আপনাদেরকে দিলাম, সর্বশেষ পরিস্থিতিটাও জানালাম কি পর্যায়ে আছে আমাদের এই বাগানটা। দেখছেন মাশাআল্লাহ। তো আজকে তো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।